চলুন দেখি কিভাবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি এর জন্য অনলাইন আবেদন করতে হবে। যারা এখনও নৌবাহিনীর 2025 এর সার্কুলারটি দেখেননি তারা দেখে নেক্সট আবেদন করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো। আবেদনের জন্য আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর যে অফিসিয়াল সাইটটা আছে ওই সাইটে যেতে হবে। দেন আমরা দুটা সার্কুলার দেওয়া আছে, অফিসার্স ক্যাডেটদের জন্য আর একটা আছে সেলরদের জন্য। আপনারা চাইলে দুইটাই দেখে নিতে পারেন। আমি যেহেতু বাংলাদেশ নৌবাহিনীর সেলর পদে আবেদন করব, তাই বাংলাদেশ নৌবাহিনী সার্কুলারটা পড়ে তারপর আসবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ পর্যন্ত। দেন অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর হচ্ছে পার্সোনাল ডিটেলস দিতে হবে কিছু। ডেট অফ বার্থ, আমি আমার মতো ডেট অফ বার্থ দিয়ে নিলাম 2006 এপ্রিল আগস্টের 14 তারিখ। দেন হচ্ছে জেন্ডার চয়েস করব মেল। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আনমেরিড। অবশ্যই এক্ষেত্রে আমাদের সবাইকে আনমেরিড দিতে হবে। হাইটের ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিমাপটা দিয়ে দিতে হবে। আমার এখানে 5 ফুট 9 ইঞ্চি। দেন আই পাওয়ারে 6/6 দিতে হবে। চেস্ট মেজারমেন্টের ক্ষেত্রে সাধারণ অবস্থায় বুকের মাপ আর হচ্ছে প্রসারিত অবস্থায় যে বুকের মাপ ওইটা সঠিকভাবে পূরণ করতে হবে। দেন আমরা আমাদের আবেদনের যে জেলাটা আছে, যেখান থেকে আবেদন করব ওই জেলাটা সঠিকভাবে বসাতে হবে। যেমন আমার এখানে ময়মনসিংহ, আমি ময়মনসিংহ বসিয়ে দিলাম। সব কিছু ঠিক থাকলে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করি। এখন যে পেজটি ওপেন হয়েছে এখানে একাডেমিক কিছু ডিটেলস দিতে হবে। জিএসসি রেজাল্ট আমরা অবশ্যই পাস দিব। আর হচ্ছে এসএসসির ক্ষেত্রে যে যার গ্রুপ মতো এসএসসি এর গ্রুপ এবং রেজাল্টটা বসিয়ে দিব। ট্রেড কোর্সের ক্ষেত্রে নো, যদি বায়োলজি কারো ইনক্লুড থাকে সায়েন্সের ক্ষেত্রে তারা ইয়েস দিবে, আর না থাকলে অপশনই আসবে না, দেওয়ারও প্রয়োজন নেই। আর এইচএসসি ক্ষেত্রে আমরা যারা এইচএসসি আছি অথবা ডিপ্লোমা আছি তারা দুই পক্ষে আবেদন করতে পারবো। এক্ষেত্রে যে যার গ্রুপ সুন্দর মতো বসিয়ে দিবেন। এইচএসসি রেজাল্টটাও ইনক্লুড করার পর তারপর আমরা দেখে নিব সব ইনফরমেশন ঠিক আছে কি না। সব ঠিকঠাক থাকলে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমাদের সামনে যে নতুন পেজটি ওপেন হয়েছে সেখানে হচ্ছে প্রার্থীর পদের ডিটেলস দেওয়া থাকবে। এখানে 11টি পদের ডিটেলস দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো একটা পদের ডিটেলস পড়ে নিতে পারবো। আমি যেহেতু 2 নম্বর পদে আবেদন করব, সুতরাং আমি আমার ডিটেলসটা পড়ে নিব। পড়ে নেওয়ার পর হচ্ছে সব ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সাইন আপ ফর্মে আসার পর ইউজার নেম যে আছে ইউজার নেমটা দিব আমরা আমাদের মতো করে। এক্ষেত্রে সংখ্যা দেওয়াটা বাধ্যতামূলক। সংখ্যা দেওয়ার পর আমরা আমাদের একটা ইমেল দিয়ে দিব, প্রয়োজনীয় ইমেল আইডি দেওয়া শেষে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি 2 বার দিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, যেমন এখানে যোগ দেওয়া আছে, আমরা আমাদের মতো যোগটা করে নিব। নেক্সট আমরা সাইন আপে প্রেস করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের পেমেন্ট অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা দেখে নিব হচ্ছে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য নাম্বার দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী আমরা নাম্বারে কথা বলে সব কিছু সংশোধন করে নিতে পারবো। দেন পেমেন্টের ধরন, যেহেতু এখানে আমরা অনলাইনে পেমেন্ট করব, সো আমাদেরকে অনলাইন ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করার পরে হচ্ছে আমাদের একটা শর্ত আছে পেমেন্টের। এই শর্তর ক্ষেত্রে আমরা ওকে প্লেস করে তারপর হচ্ছে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেটওয়েটা সামনে আসবে। দেন আমরা আমাদের সুবিধা মতো যে কোনো মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবো। আমি বিকাশে পরিশোধ করব। সো বিকাশের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আমরা পেমেন্টটি কনফার্ম করব। পেমেন্ট কনফার্ম করার পর আমাদের এই পেজটি ওপেন হবে। এখানে আমাদের প্রয়োজনীয় শিক্ষাগত যে যোগ্যতা আছে সেগুলো দিতে হবে। যেমন প্রথমত আমার 8-এর সার্টিফিকেট অনুযায়ী 8-এর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, 8-এর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন এবং প্রয়োজনীয় জিএসসি জিপিএ দেওয়ার পর আমি হচ্ছে এসএসসি এর বোর্ড রেজিস্ট্রেশন রোল, পাশের সন এবং এইচএসসির বোর্ড রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আবার হচ্ছে এখানে অ্যাকশন বাটনের নিচে যে কন্টিনিউ অপশনটি আছে এখানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর নতুন যে পেজটি আসবে, এই পেজে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, যেমন পিতার নাম, পিতার এনআইডি, পিতার পেশা, মাতার নাম, মাতার পেশা, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সবগুলো দেওয়ার পর যদি কারো পিতামাতা না থাকে তাহলে তাদের হচ্ছে অভিভাবকের তথ্য, প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা হচ্ছে ধর্ম
বৈবাহিক অবস্থা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে যাদের কোঠা আছে মুক্তিযুদ্ধ কোঠা, তারা মুক্তিযুদ্ধ কোঠা দিব, আর না থাকলে সেক্ষেত্রে নো দিয়ে কন্টিনিউ করব। রাখতে হবে আমাদের এসএসসি এবং এইচএসসির যে ঐচ্ছিক বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। যদি কারো খেলাধুলা, সঙ্গীত অথবা কোনো বিষয়ে দক্ষতা থাকে তাহলে প্রয়োজনীয় সনদপত্রে যে তথ্য আছে ওই তথ্যগুলো আমরা সংযোজন করব। সর্বশেষ আমাদেরকে ছবি যুক্ত করতে হবে, এক্ষেত্রে 300x300 আকারের বাধ্যতামূলক হতে হবে। ছবি রিসাইজ করতে যদি কারো সমস্যা হয় তাহলে তাদের জন্য আমাদের একটি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। সংযোজন করার পর আমরা কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউ করার পর একটি নতুন পেজ আসবে, ওই পেজে আপনারা আপনাদের সকল ইনফরমেশন সঠিক আছে কি না তা দেখে নিতে পারবেন। রিভিউ দেখার পর আপনারা আবেদন জমা দিনে ক্লিক করুন। আবেদন সম্পূর্ণ করার পর আপনাদের একটি স্লিপ আসবে, ডাউনলোড স্লিপ। এই স্লিপটা ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং সাথে করে পরীক্ষার হলে এই স্লিপটি নিয়ে যাবেন।